আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমাদের ক্যালকুলাস টু নন মেজর সাজেশনের প্রথম পার্টটা দেওয়া হয়েছিল, বাট দ্বিতীয় পার্টটা আমরা দেওয়া হয় নাই। তো আমরা আজকে দ্বিতীয় পার্টটা দেখার চেষ্টা করব। আমরা প্রথম পার্টে 4C পর্যন্ত দেখেছিলাম, এবং একটা কথা বলি, তোমাদের নন মেজর কোশ্চেনগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে। সো সো এটার কোনো শর্ট সাজেশন ফলো করবা না, আমাদের পেইড ক্লাসে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করানো হয়েছে বা ভিডিও দিয়ে দেখানো হয়েছে সেগুলো করার চেষ্টা করবা। এবং যারা পেইড ক্লাস করতে চাও 0176735130 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা, দিয়ে তোমরা পেইড ক্লাসগুলো কিন্তু করতে পারবা। তো 4C-র পরে 4D-তে আসি। তো তোমরা দেখবা যে অনেক সময় তোমরা যে সালের কোশ্চেনগুলো যদি একটু ফলো করো দেখতে পারবা যে দেখা যাচ্ছে নন মেজর যে সাল সেগুলো থেকেও আসে না, আসে কই থেকে, মেজরদের থেকে আসে এরকম। সো তোমাদের অবশ্যই মাস্ট বি ইম্পর্ট্যান্ট কি যে আমাদের বেসিকগুলো ক্লিয়ার করা, যাতে সাল থেকে যদি না আসলেও আমরা পারি। এবং এই চ্যাপ্টারগুলো যেগুলো দেখাই দেবো এগুলোতে কিন্তু থিওরিগুলো দেখাই দেবো না, কেন থিওরি সাজেশন কিন্তু এক্সট্রা করে আমাদের দেওয়া হয়েছে। তো তোমাদের 4D থেকে দেখো, 4D থেকে এখানে এক্সাম্পল 5টা করতে হবে, এবং খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল 5 4D কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল। 4D চ্যাপ্টার এক্সাম্পল 5 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি এরপরে আমরা দেখার চেষ্টা করবো। দেখো এখানে একটা দেখো, তোমাদের নন মেজর 22 সালের কোয়েশ্চেন আছে। দেখো এটা কোনো সালে আসে নাই বা কোথাও আসে নাই, সেই 7 সালে আসে নন মেজরের। সো তোমাদের অবশ্যই ক্যালকুলাস 2-তে নন মেজরে ভালো করতে গেলে অবশ্যই যে বেসিক ব্যাপারগুলো রয়েছে এগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে তোমাদের। এটা এই পেয়ে দেবো এক্সাম্পল 11, এটা মেজরদের আসছিল 22 রিসেন্ট গত সালে। সো তোমরা এটা দেখবে, 11 নম্বরটা তোমাদের দেখতে হবে 4D থেকে। আচ্ছা, 4D শেষ, 4E-তে যদি আমরা দেখার চেষ্টা করি, তো একটু আমরা 22 সালের কোশ্চেনটা দেখবো যে 4E থেকে কোনো প্রশ্ন হয়েছিল কিনা, মেজরদের হয়েছিল। তো মেজর আর নন মেজর একসাথে করে ফেলবা না, ঠিক আছে? অনেক সময় তোমরা মেজরের কোশ্চেনগুলো দেখে মনে করো যে এগুলো আসছে, সো এই ভুলটা করবা না। তো 4E থেকে একটা থিওরি আসছিল, ম্যাথ কোন আসে না, থিওরি সাজেশন তো এক্সট্রা করে দেওয়া আছে, সেটা ফলো করবা থিওরি সাজেশনের জন্য। তাহলে আমরা দেখি এখানে ম্যাথ করার মতো ম্যাথ হচ্ছে, তোমরা যদি করতে চাও এখানে আমাদের করতে হবে যেটা মাস্ট বি, যে এক্সাম্পল 7 4E থেকে এক্সাম্পল 7 দেখে নাও। এরপরে তো এক্সাম্পল 8 করতে হবে। তোমাকে বলে ভাই এটা কি সাজেশন হলো? করার কিচ্ছু নাই। নন মেজরদের ভালো করতে গেলে যেগুলো সালে আসে পড়তে হবে, কিন্তু এর মাঝে মাঝে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন এক্সাম্পল 9 খুব বেশি গুরুত্বপূর্ণ বলে দেবো আমি। এক্সাম্পল 9 বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি ইম্পর্ট্যান্ট। এক্সাম্পল 10 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 5 তো আমরা পেইড ক্লাসে করি না, তাই না? চ্যাপ্টার 5 পেইড ক্লাসে করি না, তাহলে আমরা যাব হচ্ছে চ্যাপ্টার 6ও করি না আমরা পেইড ক্লাসে। আমরা চ্যাপ্টার 7-এ চলে যাবো, এবং চ্যাপ্টার 7 থেকে আমরা দেখার চেষ্টা করব যে থিওরি বাদে আমাদের যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ এখানে আমাদের এটা করতে হবে। তো গত 22 সালে একটা প্রশ্ন আসছিল এই ধরনেরই, নন মেজরদের, যে লঘিষ্ঠ মান নির্ণয় করো, গরিষ্ঠ লঘিষ্ঠ মান নির্ণয় করো, এই ধরনের আসলে কিন্তু এই প্রশ্নটা সমীকরণ টমীকরণ এগুলো চেঞ্জ করে দেওয়া ছিল, x² + 2a², ঠিক আছে? তো তোমরা এটা দেখবে অবশ্যই। এরপরে এক্সাম্পল 5 খুব বেশি গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 5ও দেখবা, এক্সাম্পল 5টাও দেখতে হবে। এটা তোমাদের জন্য এক্সাম্পল 5 তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি এই যে এক্সাম্পল 11 দেখবা। তবে এই পাশ তোমরা যেটা করবা, যাদের ভালো প্রিপারেশন রয়েছে, এই যে মনে করো যে কিছু কিছু আমি কিন্তু পেইড ক্লাসে করাইছি, যেগুলো সালের বাইরে করাইছি, ওইগুলো একটু দেখার চেষ্টা করবা। এখানে 12 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 12 চ্যাপ্টার 7। এক্সাম্পল 13 বেশি গুরুত্বপূর্ণ। তো যেগুলো করাইছে সেমভাবেই করবা, ঠিক আছে? এক্সাম্পল 14 মোটামুটি গুরুত্বপূর্ণ, ভালো। এক্সাম্পল 23 চ্যাপ্টার 7 থেকে আমাদের এক্সাম্পল 23টা দেখতে হবে, ঠিক আছে? 23টা দেখতে হবে। 24টা গুরুত্বপূর্ণ আছে, 24টা তোমরা করার চেষ্টা করবা। যদি না পারো আমাকে বললো, আমি ভয়েস দিয়ে বুঝাই দেবো, সমস্যা নেই। এক্সাম্পল 27 খুব বেশি গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 27। এটা হচ্ছে নোট দেওয়া আছে গ্রুপে, পেইড গ্রুপে দেখবা নোট দেওয়া আছে, তোমরা সেভাবে করবা। এটা হচ্ছে যে ম্যানুয়াল নিয়ম, ওইভাবে এটা একটু হতে চায় না। সো তোমরা যে পেইড গ্রুপ দেওয়া আছে, গ্রুপে যেভাবে করো সেভাবে করার ট্রাই করবা।
আচ্ছা 27 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এখানে এক্সাম্পল 30 করতে হবে। এক্সাম্পল 30, এক্সাম্পল 31 গুরুত্বপূর্ণ। তো চ্যাপ্টার 7 থেকে শেষ। চ্যাপ্টার 8-এ আমরা দেখি। চ্যাপ্টার 8-এ আমরা দেখার ক্ষেত্রে দেখব প্রথমত এই যে চ্যাপ্টার 7 এক্সাম্পল 7 একটা আছে নন মেজরদের আসে 13 সালে, দেখতে হবে। এবং এখানে দেখো এটা একটা আছে এক্সাম্পল 11, গুরুত্বপূর্ণ। এটা এক্সাম্পল 11 গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল 13 গুরুত্বপূর্ণ। এরপর এক্সাম্পল 18 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এক্সাম্পল 18 গুরুত্বপূর্ণ। এখানে একটা ব্যাপার যে দেখো তোমাদের 22-এ নন মেজরদের আসছিল, এটা দেখো কোনো সালেই আসেনি, সেই 7 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিদের আসছে অনেক আগে। সো তোমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে বেসিকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। এরপরে দেখো, এরপরে এখানে কোনো তোমাদের নন মেজরদের এই যে এটাও 22 সালে আসছে, দেখো সেই 11 সালে আসছে প্রশ্নটা রিসেন্ট। তোমাদের তাহলে ভালো করতে গেলে অবশ্যই বেসিকে জোর দিতে হবে। এক্সাম্পল 34 দেখো, এক্সাম্পল 34 দেখবা। এরপরে এক্সাম্পল 35টা দেখবে, এক্সাম্পল 34টা একটু গুরুত্বপূর্ণ বেশি। এরপরে হচ্ছে এক্সাম্পল 37 খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 38 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এক্সাম্পল 38ও খুব গুরুত্বপূর্ণ, মান নির্ণয় করো। তো তাহলে আমাদের চ্যাপ্টার 8 শেষ। চ্যাপ্টার 10 থেকে আমরা খুব বেশি প্রশ্ন করি না, তো চ্যাপ্টার 10 থেকে তারপরে দেখাই দিচ্ছি যেগুলো করা হয়েছে সেগুলো দেখবা। দেখো চ্যাপ্টার 10-এ যে বেসিক ক্লাস নিয়েছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা দেখো চ্যাপ্টার 10-এ তোমাদের 22 সালে যে প্রশ্নটা আসছে, আমি ভুলও হতে পারি, তারপরে আমি একটু দেখি যে 22 সালে তোমাদের যে প্রশ্নটা আসছে চ্যাপ্টার হচ্ছে কত থেকে 10 থেকে। এই যে দেখো এই প্রশ্নটা আসছে, দেখো এই প্রশ্নটা আমাদের আগের কোনো সালে আসে নাই, যে নন মেজর 22 এটা কিন্তু আগের কোনো সালে আসে নাই। দেখো এটা কিন্তু আমাদের আগের কোনো সালে আসে নাই। সো তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করা কত গুরুত্বপূর্ণ। তোমরা চ্যাপ্টার এক্সাম্পল 4 দেখবা, চ্যাপ্টার 10 থেকে এক্সাম্পল 4, এক্সাম্পল 8, এক্সাম্পল 7, পরে এক্সাম্পল 11 দেখতে হবে। এক্সাম্পল 17, এক্সাম্পল 26টা দেখতে পারো। এর একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন আছে এক্সাম্পল 32, ঠিক আছে, এক্সাম্পল 32 চ্যাপ্টার 10 থেকে এক্সাম্পল 32। তো চিত্রগুলো আর্ট করতে হবে, চিত্র আর্ট করার প্রয়োজন নাই, চিত্র আর্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে। এক্সাম্পল 37 গুরুত্বপূর্ণ আছে, এক্সাম্পল 37 11 এবং 17 সালে আসছে লাস্ট। এখানে এক্সাম্পল 44টা দেখো, এক্সাম্পল 44 তোমাদের ক্লাস 16 পর্যন্ত আসার সাল গুরুত্বপূর্ণ আছে। তো এগুলো তোমাদের বেসিক ক্লাস নেওয়া আছে, যদি কোনো ক্যালকুলেশনের প্রবলেম হয় আমাকে জানাবো, আমি ভয়েস দিয়ে সমাধান করে দেবো। তো চ্যাপ্টার 10 শেষ আমাদের। এরপর চ্যাপ্টার হচ্ছে 12, রেল গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ। আমরা চ্যাপ্টার 12 দেখবো। চ্যাপ্টার 12 হচ্ছে চ্যাপ্টার 12-এ কিছু থিওরি আছে, যেমন এই যে 5 নাম্বার থিওরিটা, এটাই গুরুত্বপূর্ণ থিওরি তোমাদের জন্য, যদিও খুব পিচ্ছি থিওরি। এরপরে আমরা যদি দেখি এখানে একটা আছে, এই থিওরি 9 আছে, থিওরি 9টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, থিওরি 9 গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের এটা আসছিল দেখো 22 সালে, ঠিক আছে, 22 সালে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল। তোমরা এই ভুলটা করবা না যে কেউ কোনো শর্ট সাজেশন দিচ্ছে সেটা ফলো করার ট্রাই করবো না, কেন শর্ট সাজেশন পড়া তোমাদের জন্য খুবই মারাত্মক। কিন্তু শর্ট যে চ্যাপ্টার ভিত্তিক আমাদের পেইড ক্লাসে যে চ্যাপ্টারগুলো করা আছে তোমরা এগুলো করতে পারো,
এগুলো তোমাদের জন্য বেনিফিট, মানে এগুলো এইভাবে পড়লে তোমরা ভালো করতে পারবা। এখানে দেখো এটা সেটা হচ্ছে 22 সালে, এটা করতে হবে না, কিন্তু দেখো এটা ইম্পর্টেন্ট প্রশ্নই একটা দিচ্ছে মোটামুটি। এই যে এটা করবা 32-এর 2 করবা, 32-এর 2 করবা। এরপরে আমরা আসি এক্সাম্পল 46 করতে হবে, 8 এবং 19 সাল এটা করতে হবে। এক্সাম্পল 51 এটা করবা 12-16 সালে, ঠিক আছে নন মেজর। তো এই হচ্ছে 12 পর্যন্ত। চ্যাপ্টার 14 তো আমি করাইছি, তাই না? চ্যাপ্টার 14 যে থিওরিগুলো বলে আছে সেগুলো করবো। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা বই থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। আমাদের 2টা পার্টে শেষ হলো, প্রথম পার্ট দেওয়া ছিল এর আগে। তো তোমরা যে কাজটা করবা যে অবশ্যই কী করবা, বেসিকের উপরে বেশি ফোকাস দেওয়ার ট্রাই করবা, এবং এই প্রিপারেশন শেষ করে তোমরা সালের প্রশ্নগুলো ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।